গরু মেয়েরা জুতা দান করতে আইসেন না চাচা। এই থামে থাম থামে থাম, তুমি বাসা ছেড়ে চলে যাইতেছো? কপালে যা আছে তাই হয়েছে। আমি যাই একটু তোমার সাথে। না না, আম্মা দেখলে অনেক রাগ করবে। মানে অনেক দূরে দেখবে না, আমি চাই না তোমার সাথে। তুমি অন্য একটা রিক্সা নিয়ে আসো। ছোঁয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না, সাথে অন্তত যাই না প্লিজ। এই গ্রাম, এই বাড়ি ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আগে যার বাপ নাই তার এই পৃথিবীতে কেউ নাই। আমি আছি তোমার সাথে সবসময়, নিজেকে কখনো একা ভাববা না। তো আমি একটা জিনিস বুঝলাম না, এত বড় ব্যবসায়ী আমার টাকা দিব কেন? কেন বুঝলা না? উনি ওনার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে চায়। আরে আমাকে বিয়ার সময় উনি আসছিল, তখন থেকে তোমার পছন্দ করে রাখছে। আমি এখন বিয়ে সাথে করতে পারবো না। আরে কই যায়, ভাত শেষ করে যা। কত বড় বেয়াদব তোমার ছেলে। সব ঠিক হয়ে যাবে। কষ্টটুকে কেন এভাবে উঠে গেছে তুমি জানো? কেন? তোমার পোলা প্রেম করে, পড়ালেখা করে, তার লগে আরেকটা মেয়ে আছে, একই লগে পড়ে দুইজন। চাচা আমার কাছে কয়েকটা সাবান আছে, একটু দেখবেন? খুবই ভালো সাবান, একবার দেখে নেন। সরি, অনেক দেরি করে ফেলছি। এগুলো তোমার জন্য। তোমার ওই আকাশ কালো চুল, খোপায় গোজা ঝুমকো জবা, মাতাল হাওয়ায় উড়বে যখন চুল, একটু আটটু না হয় করবো আমি ভুল। একটু ভুল করবা তো কি ভুল করবেন আপনি? আচ্ছা আজকে আমি উঠি, সারা দিন বাইরে ছিলাম, ক্লান্ত লাগতেছে। আচ্ছা শোনো, এই টাকাটা রাখো। কিসের টাকা? না না, আমি টাকা রাখতে পারবো না। টাকাটা রাখো তো প্লিজ। টাকা তুমি কোথায় পেতে? টিউশনের বেতন পাইছি আজকে। পুরোটাই কি দিয়ে দিলে? তুমি চলবে কি করে? আমার চলা নিয়ে তোমাকে ভাবতে হবে। তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ সেটা আমি জানি, টাকাটা তোমার বেশি প্রয়োজন। বাবা কি হলো? আসসালামু আলাইকুম। আপা, আমি ওনার মেয়ের জামার জন্য একটা জমি কিনবো, ওই জমিটা মেয়ের জামাই উপহার দিব। আমরা দক্ষিণ পাড়ায় 2 বিঘা জমি আছে না, ওই জমিটা উনি দেখতে আসছে। তোমাদের মাস্টার্স পরীক্ষা ওইটা আরো পরে। অবশ্য ফেল করলে কোনো সমস্যা নাই, আমার তো অঢেল সম্পদ, পাবে তো ওই একমাত্র মেয়ে আর মেয়ের জামাই। ওনারে তো চিনলাম না। ওনার মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। তোমার পোলারে ডাকো। থাকবো কেন যা ফয়সালা আজকে হইব। ডাকো রে। এই আবিরের বাচ্চা বাইরো। বাদা আমি বিয়ে করবো না। কেন করবি না? কেন খারাপ কিসে? তোর বাবা কত কষ্ট কইরা মুদির দোকানদারি করে তোর বড় করছে, সেসব চিন্তা আছে তো? ছোট্ট একটা দোকান আমার, তেমন চলেই না। যদি ওনার সহযোগিতায় বড় বাজার একটা দোকান নিতে পারি, তাহলে লাভটা কার হইব? তোমার লাইফটা সেটেল হয়ে যাবে। উনি বলছে দরকার হলে 20-50 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নাই। উনি একটা ভালো জামাই চাই, ভালো একটা ছেলে চাই, ব্যাস। এমন কি আমাকে বিয়াতে যে খরচপাতি হবো এটা দিতে উনি রাজি আছে। শোন ভাই, মায়েরা কিন্তু দেখতে এত খারাপ না, ভালো আছে। কই ভালো হ্যাঁ, কালো এই মোড়া, আবার শুনছি পায়ের মধ্যে নাকি কি সমস্যা হয়েছে। এই তুমি চুপ করতাম না, তুমি সব জায়গায় বেশি বেশি কথা কও। কিসের সমস্যা? এটা কোনো সমস্যা? আরে পায়ে একটা খুঁত মাত্র। আরে খুঁতের বিনিময়ে যে তোমার কি কি দিতেছে এটা তো আর দেখতেছো না। যা দিতেছে তোমার 10 পুরুষ বয়া বয়া খাইতে পারবো সারা জীবন। আর এই বাপের মতো কষ্ট করে ওই মুদির দোকানে বয়া থাকার লাগবে না তো। আইসে খুদ ধরতে। আর মোটা আর কালো কইতেছে তো, মোটা আর কালো মেয়েরা কি সংসার করে না? খালি সুন্দর মেয়েরাই সংসার করে। আচ্ছা তোমরা কি আমার বিয়া দিতেছো নাকি আমার বিক্রি করে দিতেছো? কত মায়া লোকের মতো কথা কইস না। ওরা এসব জামাইদের গিফট করবো। দেখেন আব্বা, আমি এই বাসা ছেড়ে চলে যাবো, তাও আমি বিয়ে করব না। শ্যালক বাবু, মানে আমি না বুঝতেছি না, তোমার মাথা কি কিছুই ধরে না? তোমার আব্বার জন্য একটু চিন্তা হয় না? তোমার বাবার দিকে চাই দেবো না? তার জন্য একটু করুণা হয় না, মায়া হয় না? তোমার সামনে সুযোগ আসছে, সেই সুযোগটা তুমি পায়ে ঠেলে দিতেছো। তা পারবো কেন? মন তো দিয়ে রাখছো অন্য জায়গায়। কেন যে তুমি রাজি হইতেছো না? মনে করছো কিছু বুঝি না? না কোথাকার কোন ছোয়া না কুয়া ওই মাইয়ার লেগে তুই এই বিয়াতে রাজি হইতেছস না, তাই না? শোন, তোর একটা কথা কয়ে দে, ফকির নির্ঘরে মাইয়া কিন্তু এই ঘরে বউ আইবো না, বুঝছো? এই মেয়ের বিয়া করলে সারা জীবন এই মেয়ের ফ্যামিলি টানতে টানতে তুই শেষ হয়ে যাবে। তোমার মতো বোন পাওয়ার থেকে তিমও ভালো আছে। তখন তার ভালো লাগবে না, ভালো চাইতো, এই জন্য এমন করো। পুরোটা নিয়ে আমি এখন কি যে করি? আপনি কোনো চিন্তা করেন না, এই গাছ যত শক্ত সেই গাছ ভাঙে তত তাড়াতাড়ি। কি হলো, তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? পায়ে কি হয়েছে? তাই কিছু হয় না, স্যান্ডেল ছিঁড়ে গেছে। না এটা পড়ো। না না, পরে তুমি বাসায় যাবে কি করে? আর বাবা, মুচির কাছে যে তোমারটা ঠিক করানো পর্যন্ত এটা পড়ো। যে গরম পড়ছে, তুমি এভাবে খালি পায়ে হাঁটলে তো পায়ের চামড়া ঝলসে যাবে। যার পুরো জীবনটাই ঝলসে হয়ে গেছে, তো পা ঝলসে রাখা কি বাসা যাবে? কি হয়েছে? না আজকে হয়েছে কিছু? আমি আর কুলাইতে পারতেছি না, বিশ্বাস করো। সেলস রিপ্রেজেন্টেটিভের একটা চাকরি করি, কোনো ইনকামই হয়। এসব জিনিস বিক্রি করতে গেলে কেউ কিনতেও চায় না। ওটা আমার আর কথা শুনে যাবে। টিউশন করে কয় টাকা ইনকাম হবে বলো? আমি তো আছি তাই না? আমার কয়দিন দেখো, আমার একটা ভালো চাকরি খুব দরকার। আজকাল এই মামা চাচা ছাড়া তো চাকরি হয়ও না।